শোনেন অ্যানিমের নতুন যুগ, নতুন প্যাটার্ন অলরেডি এসে পড়ছে এবং এটা বেশ কয়েক বছর যাবতীয় আসছে। বাট এখন সেই জেনারেশন, নতুন জেনারেশনের শোনেন অ্যানিমে অ্যাডাপ্টেশন পাইতেছে এবং বেশ ভালোই সাকসেস পাইছে। ওয়েল, ড্রাগন বল জি আর বিগ থ্রির মাঝখানে থিমেটিক ভাবে অনেক কিছু মিল থাকলেও স্টোরি প্যাটার্নের মধ্যে এরকম কোনো মিল নাই। যেরকম সিরিজের মাঝখান থেকে আমাদের গোকুর পোলা গোহান এসে পড়ে, বাট বিগ থ্রি এর মধ্যে সিরিজের মাঝখান দিকে কোনো আমাদের মেইন ক্যারেক্টারের কোনো পোলা মায়া হয়ে যায় না। বরুটো ইজ এ ডিফারেন্ট সিরিজ, বরুটোকে জায়গায় নিয়ে আসো না। বিগ থ্রি এতটা পরিমাণে সাকসেস ছিল যে ওই টাইমের মধ্যে যেই সব অথররা আমাদের এই প্রেজেন্ট জেনারেশনে যেসব মাঙ্গাগুলা বা অ্যানিমেগুলা বানাইছে তারা বেসিক্যালি বিগ থ্রি দেখে বড় হয়েছে। ব্ল্যাক ক্লোভার দেখি, ব্ল্যাক ক্লোভারের মধ্যে আমাদের আস্তার যে মেইন গোল, যে একটা আলটিমেট ফিগার হয়ে দাঁড়ানো, উইজার্ড কিং লুফি আর নারুটোর মতন, তাদেরও মেইন গোল হচ্ছে হোকাগে, যে কিনা মেইন বলতে পারো বা এরকম স্ট্রংগেস্ট একটা ক্যারেক্টার বা একটা ফিগার, আর দ্য পাইরেট কিং। আমি যদি সেম কথা বলি, আমাদের মাই হিরো একাডেমিয়ার ভিতরেও সেম জিনিসটাই হয়, একটা আলটিমেট গোল থাকে টু বি দ্য নাম্বার ওয়ান হিরো। তো এখানে একটা থিম বা এখানে আমরা টার্গেট, একটা প্যাটার্ন আমরা সিমিলার পাইতেছিলাম। এখন তোমরা অনেকে বলবা যে আচ্ছা তাহলে আমার জুজুৎসু কাইসেন, ডিমন স্লেয়ার এগুলোর মধ্যে এরকম কোনো কিছু নাই, তাহলে এরা কই থেকে পাইলো? ওয়েল, বিগ থ্রির মধ্যে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল যে অ্যানিমে আছে সেটা হইতেছে ব্লিচ। এবং ব্লিচের মধ্যে তোমরা যদি দেখো, ইচিগোর এরকম কোনো আলটিমেট কোনো গোল নাই। সে চায় না যে সে ওয়ার্ল্ডের বেস্ট এক নাম্বার সোল রিপার হবে, এরকম তার কোনো গোল নাই। তার গোল হচ্ছে সে যে সে মানুষগুলোকে ভালোবাসে, তাদেরকে প্রোটেক্ট করবে, তাদেরকে বাঁচাবে। অ্যান্ড ডিমন স্লেয়ার দেখো, ফ্যামিলির একমাত্র সার্ভাইভিং মেম্বার নেজুকো যে আছে, তার জন্য পুরো সিরিজের মধ্যে তানজিরো এই রাউটের মধ্যে গেছে। জুজুৎসু কাইসেনের মধ্যে অলমোস্ট সেম যায়, যদি আমার মনে হয় জুজুৎসু কাইসেনের স্টোরি ওয়াইজ যত সব বাকিগুলো অ্যানিমের কথা বললাম, স্টোরি ওয়াইজ জুজুৎসু কাইসেন অনেক বেশি উইক। ওয়েল, এগুলোর মধ্যে আমি আরেকটা শোনেনকে ঢুকাই, যেটা অতটা বেশি পপুলার না এগুলোর মতন, বাট আমার কাছে খুব ভালো লাগে, সেটা হচ্ছে ডক্টর স্টোন। ওয়েল, ডক্টর স্টোন একটা শোনেন অ্যানিমে এবং এটা এই জেনারেশনের মধ্যেই বিলং করে। এখন বলবা ডক্টর স্টোন তো একটা শোনেন, এটাকে কোন সিরিজ ইন্সপায়ার করছে? ওয়েল, তোমার যদি সারপ্রাইজ হও, এইটার প্যাটার্ন কিছুটা ওয়ান পিসের মতো মিলে। সেঙ্কু আমাদের যে মেইন ক্যারেক্টার আছে, সে নতুন নতুন জিনিস ইনভেন্ট করে এবং ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরতে যায়। হ্যাঁ, এখন ওয়ান পিস অতটা বেশি সাইন্টিফিক না আমাদের এই ডক্টর স্টোনের মতন, বাট ডক্টর স্টোনের যে অ্যাডভেঞ্চারের যে পার্টটা আছে, এই প্যাটার্নটা হান্টার অথবা তোমরা বলতে পারো এই ওয়ান পিসের মতো কিছুটা হলেও মিলে যায়। তোমরা দেখতে পারতেছো আমাদের যে শোনেনের যে গোল্ডেন একটা এজ ছিল, সেই এজটাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করছে। এই যে একটা কমন প্যাটার্ন আমরা দেখতেছিলাম, এই কমন প্যাটার্নটা এখন ভেঙে গেছে, এই কমন প্যাটার্নটা এখন আর নাই। এবং এইটা শুরু হয়েছে একটা মাঙ্গা থেকে, এবং এই মাঙ্গাটা আমার খুব ফেভারিট, সেটা হচ্ছে চেইনসো ম্যান। এন্ড এরা কিন্তু অনেক জিনিস ডিফারেন্ট করতেছে। কি ডিফারেন্ট করতেছে তোমরা যেটা জানতে চাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি খুব শীঘ্রই আরেকটা শর্টসের মধ্যে এসে এই যে কি চেঞ্জ করছে এটা নিয়ে কথাবার্তা বলবো।